হিন্দু ভাইদের মনের ভিতরে একটা বিভিন্ন এলাকায় আল্লাহর মতো আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা, সকলের সহযোগিতার কারণে এখানে কোনো ধরনের আক্রমণ বা কোনো ধরনের ব্যক্তি আক্রোশ, থানা বা হিন্দু বাড়ি মন্দির কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এটার জন্য প্রথমেই আমি মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সবাইকে, সকল মহলকে আমার মন থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আপনারা একটু খোলামেলা কথা বলবেন সেই 26 তারিখ। এর মধ্যে আমরা অবশ্য অবগত হয়েছি যে গত কালকে বা পরশুদিন থেকে আমাদের সিলেট এবং চট্টগ্রাম রেঞ্জের 12টি জেলাতে যেভাবে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বা ফেনীতে, পরশুরাম, সোনাগাজী এবং নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ চট্টগ্রামের ফটিকছড়ি, ভোজপুর উপজেলা এবং আজকে সর্বশেষ প্রজ্ঞাপন আমরা একটু আগে বিদ্যুৎ বিভাগের এটা যেটা দেখতে পেয়েছি, প্লিজ স্যার দাদা আসেন, সেটা হচ্ছে অলরেডি 109 সেন্টিমিটার ওভার হওয়ার কারণে কাপ্তায়ের বাঁধ থেকে 16টাকে খুলে দেওয়া হয়েছে। তার মানে চট্টগ্রামও প্লাবিত হওয়ার পথে। তো আমাদের সিলেট জেলা ছাড়া এখানে আমাদের সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গা, যেমন আমি এখানে আসার আগে সোনারঘাটে ছিলাম, খোয়াই নদীর বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। মৌলভীবাজারে কর্মরত আমার অনেক কনস্টেবল অফিসাররা আছেন, তাদের বাড়িঘর অনেক জায়গায় প্লাবিত হয়েছে। তো এই বন্যা পরিস্থিতির মুহূর্তে সত্যিকার অর্থে আমরা সামনের ওনাদের যে শুভযাত্রা, মাঙ্গলিক শুভযাত্রা প্লাস আদৌ ওনাদের ইন্ডিভিজুয়াল যে প্রোগ্রামগুলো কিভাবে সুন্দরভাবে করা যায়, এটা আমরা অসাম্প্রদায়িক দেশ, আমরা সবসময় যেটা যার যার ধর্ম, আমরা সরকারের অংশ থেকে আমরা যেই সরকার যখন যেভাবে ছিল আমরা যার যার ধর্ম সঠিকভাবে সুন্দরভাবে আমরা পালন করেছি। এই তত বিষয়ে আমরা গতকালকেও এই 5টা পূজা সেন্টারের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে লোকালি কথা বলেছি এবং আজকে আমরা একেবারে প্রত্যেকটা সেন্টারে ইন্ডিভিজুয়ালি গিয়ে আমার অফিসাররা কথা বলেছে। আমি কলাবাজারে অ্যাটেন্ড করেছি, তাজপুরে আমাদের সেশফিক সাহেব অ্যাটেন্ড করেছে। এরকম 5টা সেন্টারে আগামীকালকে হয়তো বাকি 3টা হবে। কিন্তু আজকে আমি টোটাল উপজেলার সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে একটু চা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছি। এই জন্য আনুষ্ঠানিক বলছি, আপনাদের সর্বস্তরের সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদের পরামর্শ ওপেনলি আপনারা দিবেন কিভাবে করলে অলরেডি আমরা জিনিসটা আমাদের এই সুন্দর সময়টা পার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এইটুকু ছিল আমার ভূমিকা কথা। পরবর্তীতে আমরা কথা বলবো, আপনারা পর্যায়ক্রমে সবাইকে অনুরোধ জানাবো আপনাদের পক্ষ থেকে কথা বলার জন্য, অথবা আপনারা যে কেউ একজন হেল্প করতে পারেন না নিমন্ত্রণ করার জন্য। আমরা গতকালকে আপনার কাছে আমরা এখানে এসেছি। আসলে উসমানীনগর উপজেলা বলতে টোটাল আগে অবিভক্ত বালাগঞ্জ উপজেলার কথা। আমরা এখানে সম্প্রীতিতে বন্ধন ব্যাপার, আমরা কখনো এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো কোন ঘটনা আমাদের এই উপজেলার মধ্যে কখনোই ঘটেনি। আমার এই 50 বছর বয়সের মধ্যে আমি কখনো এগুলা আমার চোখে পড়ি। আমরা একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করি। বিভিন্ন অনুষ্ঠানাদি, পূজা, দুর্গা পূজা হোক, আমার বাড়িতে কীর্তন হয়, কীর্তন অনুষ্ঠান হোক, কিংবা জন্মাষ্টমী উৎসব হোক, সকল অনুষ্ঠানে আমরা সম্মিলিতভাবে মিলেমিশে পাড়াপতি সবাই মিলেমিশে আমরা এই অনুষ্ঠান করি। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটছে বা হচ্ছে বা যেটা হচ্ছে, এই সম্প্রীতির বন্ধন চতুর্দিকে হলে আমাদের উপজেলাটা অত্যন্ত ভালো রয়েছে। আমার বক্তব্য আমাদের জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক উপস্থিত সভাপতি মহোদয় এখানে রয়েছেন, বিভিন্ন জামাত ইসলামের সভাপতি সম্পাদক মহোদয় রয়েছেন, চেয়ারম্যানের দায়িত্বে দীর্ঘদিন রয়েছে। সবাইকে আমরা কিন্তু এর সাথে মিলে কিন্তু আমরা আমাদের পূজা মণ্ডপগুলো, দুর্গা পূজা হোক আর জন্মাষ্টমী, আমরা সবাই কিন্তু মিলেমিশে করে থাকি। আপনি যেহেতু নিমন্ত্রণ করেছে, আমরা এসেছি, আমরা এখানে সব নেতৃবৃন্দ একসাথে আজকে পেয়েছি। আপনাদের কাছে আমাদের আবদার থাকবে, যেহেতু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পেতে আগামী সোমবারে আপনারা আমাদের পাশে থেকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করবে, আপনাদের সহযোগিতা। ধন্যবাদ।